আসসালামু আলাইকুম। ইউটিউবারদের জন্য বা কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য লাইভ স্ট্রিম খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস, যেটার মাধ্যমে অডিয়েন্সের সাথে আপনার কমিউনিকেশন, আপনার ইন্টারাকশন আরও অনেক বেশি দৃঢ় হয়ে দাঁড়ায়। এক্স্যাক্টলি। তবে আপনারা অনেকেই হয়তো আপনার মোবাইলের মাধ্যমে, মোবাইলের ক্যামেরা দিয়ে সরাসরি ইউটিউবে লাইভ করেছেন, বাট আপনি চাচ্ছেন আপনার কম্পিউটার স্ক্রিন শেয়ার করে আপনার দর্শকদের সাথে লাইভে যেতে। চাচ্ছেন তো? এক্স্যাক্টলি। তাহলে দিস ভিডিও ইজ জাস্ট অনলি ফর ইউ। কেননা আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আমি এই জিনিসটাই দেখাবো কিভাবে আপনি আপনার ইউটিউব চ্যানেল থেকে সরাসরি আপনার কম্পিউটার স্ক্রিনকে লাইভে নিয়ে আপনি লাইভ করতে পারবেন আপনার দর্শকদের সাথে। আপনি চাইলে সেখানে কোনো কিছু শেখাতেও পারেন, আপনি চাইলে আপনার স্ক্রিন শেয়ার করে আপনি অন্য কিছুও করতে পারেন, যেটা আপনার দর্শকদের জন্য আপনার ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন, লেটস গেট স্টার্টেড। আমরা যারা বিশেষ করে এডুকেশনাল পারপাসে কোনো ভিডিও তৈরি করি অথবা আমাদের স্ক্রিন কম্পিউটার ব্যবহার করে মাঝে মাঝে আমাদের দর্শকদের সাথে কোনো কিছু শেয়ার করি, তাদের জন্য মাঝে মাঝে দর্শকদের সাথে লাইভে স্ক্রিন শেয়ার করে ইন্টারাকশন তৈরি করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি বিষয়। আর যার কারণে আপনারা অনেকেই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিয়েছেন যে ভাইয়া, কিভাবে আমরা আমাদের কম্পিউটারের এই যে এই স্ক্রিনটাকে শেয়ার করে আমরা এখানে যা যা করছি তা লাইভে দেখিয়ে দেখিয়ে কিভাবে লাইভে যেতে পারবো সরাসরি আমাদের ইউটিউব চ্যানেল ব্যবহার করে। সো আজকের এই ভিডিওতে আমি সেটাই কিন্তু আপনাদেরকে একদম A to Z দেখিয়ে দিব, কোন সফটওয়্যার ব্যবহার করে এবং কিভাবে আপনি হাই রেজুলেশনের এই কাজটি একদম সহজেই করতে পারবেন, সেটাই আপনাদের সাথে শেয়ার করব A to Z। সো অবশ্যই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন। ছোটোর মধ্যেই আমি শেষ করার চেষ্টা করব, যাতে করে আপনাদের সময় খুব বেশি নষ্ট না হয় এবং অল্প সময়ে আপনারা জিনিসটা শিখতে পারেন এবং প্রপার যেই সিস্টেমটা সেটা আপনাদেরকে আমি দেখাবো। ঠিক আছে? সো আমরা আজকে আমাদের যেই চ্যানেলটাকে ব্যবহার করব সেটা হচ্ছে সাইফুর রহমান আজিম নাশিদ। আমি মাঝে মাঝে ইসলামিক গান করি, আপনারা যদি চান চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। ঠিক আছে? সো এই চ্যানেলের মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে আমরা আমাদের কম্পিউটারের যে স্ক্রিনটা আছে সেই স্ক্রিনটাকে নিয়ে সরাসরি ইউটিউব চ্যানেল থেকে লাইভে যাব। ঠিক আছে? আর সেই জন্য কিন্তু ডেফিনেটলি আপনাকে আপনার কম্পিউটারের স্ক্রিনে এসেই আপনাকে লাইভে যেতে হবে। ঠিক আছে? তো আমরা যেই কাজটা করব, আমাদের ইউটিউব চ্যানেলটাকে প্রথমে লগ ইন করে নিব। আমাদের যেই জিমেল অ্যাকাউন্ট দিয়ে ইউটিউব চ্যানেলটা লগ ইন করা দরকার, সেটা দিয়ে লগ ইন করার পর আমরা একটি সফটওয়্যার প্রথমে ব্যবহার করব, যেটার মাধ্যমে আমরা মূলত আমাদের এই স্ক্রিনটাকে লাইভে নিয়ে যাব। ঠিক আছে? এবং এটা খুবই জনপ্রিয় একটি সফটওয়্যার, আর সেটা অন্য কোনো কিছুই নয়, সেটা হচ্ছে OBS স্টুডিও। ঠিক আছে? OBS স্টুডিও নামে আপনারা সফটওয়্যারটি পেয়ে যাবেন সহজেই। এটাকে ইনস্টল করে নেবেন আপনাদের কম্পিউটারে। ইনস্টল করা একদমই ইজি। ইনস্টল করা হয়ে গেলে এটাকে জাস্ট ওপেন করে নেবেন। ঠিক আছে? তো ইনস্টল কীভাবে করতে হয় বা কোথায় পাবেন এই বিষয়টা আমি দেখাচ্ছি না, এটা খুবই ইজি। আপনি চাইলে ভিডিও দেখে নিতে পারবেন, ইউটিউবে এটা নিয়ে অনেক ভিডিও আছে। ঠিক আছে? তো এটা নিয়ে আসলে দেখালে আবার ইউটিউবের কমিউনিটি গাইডলাইনের বাইরে চলে যায় অনেক কিছু, সেই জন্য আমি আর দেখাচ্ছি না। বাট ইনস্টল করা একদমই ইজি, আপনি সহজেই করে নিতে পারবেন। তো এই সফটওয়্যারটিকে ইনস্টল করার পর আপনি যখন ওপেন করবেন তখন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। ঠিক আছে? ইন্টারফেস আসার পরে আমরা সরাসরি সর্বপ্রথম এই যে বাম পাশে একটা আইকন দেখতে পাচ্ছেন, এই যে এইখানে একটা বক্স দেখতে পাচ্ছেন, এই বক্সের এইখানে প্লাস আইকন থেকে আমরা অ্যাডে ক্লিক করে একটা সিনস নিয়ে নিব। ঠিক আছে? তো এই সিনসের নাম দিব আমরা টেস্ট। ঠিক আছে? টেস্টের নাম দিয়ে ওকে দিয়ে দিচ্ছি। ওকে দেওয়ার পরে এখন এই টেস্টের আন্ডারে রেখে এখান থেকে আমাদেরকে সোর্সগুলো অ্যাড করতে হবে, যেই সোর্সগুলোকে আমরা অ্যাড করে আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে সরাসরি লাইভে যাব। ঠিক আছে? তো সরাসরি লাইভে যাওয়ার জন্য আমরা সর্বপ্রথম এখান থেকে অ্যাড করে নিব মাইক্রোফোন। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন অডিও ইনপুট ক্যাপচার, যেটার মাধ্যমে আমরা এখান থেকে আমাদের যেই মাইক্রোফোনটি ব্যবহার করে কথা বলবো সেই মাইক্রোফোনটির যেই সাউন্ড সেটা আমাদের দর্শক শুনতে পাবে। ঠিক আছে? তো এখান থেকে আমরা অডিও ইনপুটের জন্য ক্যাপচার অডিও ইনপুট এটাতে ক্লিক করব। ক্লিক করে এখান থেকে ওকে দিয়ে দিব। আপনি চাইলে এটার নাম দিয়ে নিতে পারেন যে অডিও। ঠিক আছে? আমরা শুধু অডিও দিয়ে দিচ্ছি। অডিও দেওয়ার পরে এখান থেকে ডিভাইস আপনাকে সিলেক্ট করে দিতে হবে। তো ডিভাইস সিলেক্ট করার জন্য এখানে ক্লিক করার পর আপনি এখান থেকে মাইক্রোফোন, আমাদের যেটা আছে রিয়েলটেক হাই ডেফিনিশন অডিও, এটাকে আমরা সিলেক্ট করে দিচ্ছি। আপনি আপনার মাইক্রোফোনটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর এখান থেকে আমরা ওকে দিয়ে দিব। ওকে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে অডিওতে কিন্তু আমাদের অলরেডি সাউন্ড পাচ্ছে। ঠিক আছে? এইখান থেকে। তো এরপরে আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে এইখান থেকে আবার অ্যাড আইকনে ক্লিক করব, অথবা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করেও কিন্তু আমরা নিতে পারবো। এরপরে যেটা হচ্ছে, আপনার যদি ভিডিও ক্যাপচার ডিভাইস থাকে, মানে ওয়েবক্যাম থাকে বা কোনো ক্যামেরা থাকে, যেটার মাধ্যমে আপনি আপনার কম্পিউটারের সাথে যদি কোনো ক্যামেরা সাপোর্টেড থাকে বা অ্যাড করা থাকে, সেটা দিয়ে আপনি এখান থেকে ভিডিও ক্যাপচার ডিভাইস দিয়ে সেটাকে অ্যাড করতে পারবেন। তো অ্যাড করার পর এখান থেকে আমরা
ভিডিও লিখে দিচ্ছি বা ক্যামেরা লিখে দিব, ক্যামেরা লিখে দিয়ে এটাকে ওকে করে দিব। ওকে করে দিলেই দেখতে পাচ্ছেন যে আমাদের ওয়েবক্যামের বা ক্যামেরার যে ভিডিওর জায়গাটা সেটা এখানে অ্যাড হয়ে গেছে। তো আমরা এভাবে ক্যামেরাটা অ্যাড করে দিলাম। এরপরে যে কাজটা আমাদের করব সেটা হচ্ছে আমরা এবার আমাদের ডিসপ্লেটাকে অ্যাড করব, ঠিক আছে। তো স্ক্রিন রেকর্ডে ডিসপ্লে অ্যাড করাটাই কিন্তু মূলত আপনার মেইন জিনিস, কারণ আপনি ডিসপ্লে অ্যাড না করলে তো আপনার ডিসপ্লে অ্যাড দেখা যাবে না। তো ডিসপ্লে অ্যাড করার জন্য এখান থেকে আমরা অ্যাড আইকনে ক্লিক করে ডিসপ্লে ক্যাপচারে ক্লিক করব। দেন এইখান থেকে আমরা শুধু ডিসপ্লে রেখে দিব আমাদের যেই নামটা সেই নামটাকে। দেন এইখান থেকে যা কিছু আছে সব সিস্টেম এক রেখেই আপনি ওকে দিয়ে দিবেন। তো এইখান থেকে আমরা আমাদের ক্যামেরার যে ডিভাইসটা আছে, যেহেতু আপাতত আমাদের ক্যামেরা নেই, এটাকে আমরা এখান থেকে ডিলিট করে দিচ্ছি। তো ডিলিট করে দেওয়ার জন্য এখানে ক্লিক করে আমরা ডিলিটে ক্লিক করে তারপরে ইয়েস দিয়ে দিচ্ছি। তো দেন আমরা এখান থেকে অ্যাডে ক্লিক করে সরাসরি আমরা চাইলে কিন্তু এখান থেকে টেক্সট অ্যাড করতে পারবো, ঠিক আছে। তো আমরা এখান থেকে টেক্সট অ্যাড করার জন্য টেক্সটে ক্লিক করে এখান থেকে সাবস্ক্রাইব টেক্সট লিখে এটাকে ওকে দিয়ে দিচ্ছি। ওকে দেওয়ার পরে এখান থেকে টেক্সট অ্যাড করার অপশন চলে এসেছে। দেন আমরা এখানে একটা স্পেস দিয়ে তারপরে লিখছি সাবস্ক্রাইব বড় হাতের। লেখার পর এখানে আপনারা আরেকটা স্পেস দিয়ে দিব। দেন আমরা এখান থেকে ফন্ট সিলেকশনে গিয়ে এটাকে ব্ল্যাক করে দিয়ে ওকে দিয়ে দিচ্ছি। দেন আমরা একটু নিচের দিকে এসে কালার আমরা হোয়াইট রেখে দিব, বাট ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমরা রেড দিয়ে দিব, সাবস্ক্রাইবের মতো, যেভাবে সাবস্ক্রাইব লিখে আমরা ইউটিউবের জন্য। দেন ব্যাকগ্রাউন্ডের যে অপাসিটি আছে সেটাকে আমরা 100% করে দিব, ঠিক আছে। সো 100% করে দিলে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা অ্যাড হয়ে গেছে। দেন এইটাকে যে কোনো কর্নারে ধরে আমরা আমাদের প্রয়োজন মতো ছোট বড় করে নিতে পারবো এবং যেই জায়গায় আমরা অ্যাড করতে চাই সেই জায়গায় অ্যাড করে নিব, ঠিক আছে। তো আমরা ধরে নিচ্ছি যে এই জায়গায় অ্যাড করে নিচ্ছি। দেন আমরা এখান থেকে আবার অ্যাডে এসে অ্যাড থেকে ইমেজে চলে আসব। আমরা চাচ্ছি যে আমাদের ইউটিউব চ্যানেলের লোগোটাকে এখানে অ্যাড করব। তো সেই জন্য আমরা আমাদের টেক আনলিমিটেড লিখে তারপর টেক আনলিমিটেড লোগো দিয়ে দিচ্ছি। আমরা আমাদের টেক আনলিমিটেড ইউটিউব চ্যানেলের যে লোগোটা আছে সেটা ধরে নিচ্ছে আমাদের স্ক্রিনে অ্যাড করব, যেটা লাইভের সময় দেখাবে। দেন আমরা এখান থেকে ব্রাউজে এসে আমাদের টেক আনলিমিটেড ইউটিউব চ্যানেলের লোগোটা যেই ফোল্ডারে আছে সেই ফোল্ডারে সরাসরি এসে সেখান থেকে আমরা আমাদের লোগোটাকে অ্যাড করে দিব। তো ধরে নিচ্ছি এটা আমাদের লোগো। এই লোগোটাকে আমরা এখান থেকে ওপেন দিয়ে দিলেই দেখতে পাচ্ছেন চলে এসেছে। বাট আসার পরে একটু বড় হয়ে গেলে জাস্ট যে কোনো কর্নারে আপনারা কোনো কিছু ধরা ছাড়াই শিফট বা অল্টার কন্ট্রোল কোনো কিছু ধরতে হবে না, জাস্ট আপনি যে কোনো কর্নারে ধরে এটাকে প্রয়োজন মতো আপনি ছোট বড় করে নিতে পারবেন। তো আমরা এটাকে এইটুকু আগে ছোট করে নিচ্ছি। ছোট করে যেই কর্নারে আপনার জন্য, আপনার ভিডিওর জন্য বা আপনার লাইভ স্ট্রিমের জন্য অ্যাপ্রোপ্রিয়েট হয় সেই কর্নারে দিয়ে দিবেন, যাতে করে আপনার লাইভের কোনো এলিমেন্টস আবার নষ্ট না হয়। তো আমরা এই কর্নারে দিয়ে দিচ্ছি। আপনি চাইলে কিন্তু ডান পাশেও দিতে পারেন, তবে যে পাশে আপনার আসলে কোনো লেখা বা কোনো এলিমেন্টস নষ্ট হবে না ভিডিওর, মূল ভিডিওর, সেই পাশে রাখাটাই সবচাইতে ভালো হয়। এরপরে আপনি আপনার প্রয়োজন মতো ছোটো বড়ো করে নিতে পারবেন, ঠিক আছে। সো দেখতেই পাচ্ছেন যে আমাদের লোগো অ্যাড করা হয়ে গেছে। দেন আপনি চাইলে কিন্তু এখান থেকে ভিএলসি ভিডিও সোর্স, মানে আপনার অন্য কোনো ভিডিওর সোর্সও চাইলে অ্যাড করতে পারবেন, বাট আমাদের সেটা দরকার নেই, আমরা সেটা করছি না। তো আমাদের কাজ মোটামুটি এখানে আমরা ধরে নিচ্ছি শেষ। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলের সাথে কানেক্টেড করব, ঠিক আছে। ইউটিউব চ্যানেলের সাথে কানেক্টেড করার জন্য আমরা এই ইউটিউব চ্যানেলের সরাসরি যে স্টুডিও আছে, ইউটিউবের ড্যাশবোর্ড ওয়াইটি স্টুডিও, সেটাতে চলে এসেছি। আসার পরে এইখান থেকে দেখতে পাচ্ছেন গো লাইভ অথবা ক্রিয়েটে গিয়ে গো লাইভ, দুইটা অপশন আছে। আপনি এই দুই জায়গার যে কোনো এক জায়গা থেকে লাইভে যাওয়ার জন্য ক্লিক করবেন। ক্লিক করার পরপরই আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা টাইটেল বাই ডিফল্ট চলে এসেছে, যেটা দিয়ে আমি এর আগে এরকম স্ক্রিন রেকর্ড করেছিলাম। তো আমরা সেই টাইটেলটাকে চেঞ্জ করে এখান থেকে দিয়ে দিচ্ছি টেস্ট। আপনি আপনার যে টাইটেলটা ভিডিওর, আপনি যে ভিডিওটা করতে চাচ্ছেন দর্শকের সাথে, সেই টাইটেলটা এখানে দিয়ে দিবেন। এবং প্রয়োজনীয় যে ডেসক্রিপশনগুলো আছে, ডেসক্রিপশনে আপনি যেই লেখা দিতে চান বা টেক্সট দিতে চান, যদি কোনো আপনি হ্যাশট্যাগ ইউজ করতে চান, তাহলে সেগুলো এখানে আপনি দিয়ে তারপরে এখান থেকে সেভ দিয়ে দিবেন। এরপরে হচ্ছে ভিজিবিলিটি। ভিজিবিলিটিটা আমরা আপাতত এখান থেকে প্রাইভেট দিয়ে দিচ্ছি, ঠিক আছে, কারণ আমরা এটা পাবলিক করব না। আচ্ছা, আমি পাবলিক করি আপনাদেরকে দেখাচ্ছি, তারপর ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে। তো এটা পাবলিকই রাখবো। তারপরে এখানে আপনার যেই ক্যাটাগরি থাকবে, আপনার যেই ইয়েটা, আপনার যে ভিডিওটা, সেই ভিডিওর ক্যাটাগরিটা আপনি দিবেন। তো এখান থেকে আমরা চেঞ্জের এখানে এসে ধরে নিচ্ছি যে আমরা একটা ছবি দিয়ে দিব আমাদের। আমরা ধরে নিচ্ছি যে এইটা, ঠিক আছে। এটা দিয়ে আমরা আপাতত সেভ করলাম আপনাদেরকে বোঝানোর জন্য, ঠিক আছে। তো এরপরে আমাদের কাজ কিন্তু মোটামুটি একটা পর্যায়ে চলে এসেছে। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই যে এইখানে এসে আপনারা দেখতে পাচ্ছেন একটা স্ট্রিম কি আছে, এই স্ট্রিম কিটাকে এখান থেকে কপি করতে হবে। কপি করে আমরা সরাসরি চলে যাব আমাদের যেই ওবিএস স্টুডিও আছে সেই ওবিএস স্টুডিওতে। ওবিএস স্টুডিওতে আসার পরে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন সেটিংস একটা অপশন আছে, এই সেটিংস অপশনে আপনারা ক্লিক করবেন।
ক্লিক করার পর এখান থেকে স্ট্রিমে আসবেন। স্ট্রিমে আসার পরে আর কোনো কিছু আপনার এখানে অডিও ভিডিও কোনো কিছু করা দরকার নেই, যা যা আছে সব আপনার বাই ডিফল্ট যে ডিভাইস আছে সেরকমই হয়ে গেছে। এখান থেকে স্ট্রিমে এসে যদি অন্য কোনোটা সিলেক্ট করা থাকে সেখান থেকে আপনি ইউটিউব RTMPS-এ ক্লিক করবেন বা ইউটিউবে ক্লিক করবেন। ক্লিক করার পর ইউটিউব প্রাইমারি যেটা আছে সেটাতেই রাখবেন, ঠিক আছে। এরপরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে ইউজ স্ট্রিম কিতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এইখানে আমরা যে স্ট্রিম কিটাও এখান থেকে কপি করে এনেছি সেটাকে পেস্ট করব। পেস্ট করার পর এইখান থেকে আমরা অ্যাপ্লাই করব, দেন ওকে দিব। অ্যাপ্লাই করে ওকে দেওয়ার পরে আমাদের মোটামুটি ওইটার সাথে কানেক্টেড করা হয়ে গেছে। দেন এইখানে লিটেন্সি আপনারা স্ট্রিম লিটেন্সি যেটা সেটা নর্মালি রাখবেন, লো লিটেন্সি বা আলট্রা লো লিটেন্সি এগুলো দেওয়ার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। এখান থেকে আপনি কিন্তু অ্যানালাইটিক্স দেখতে পারবেন, এখান থেকে স্ট্রিম করতে পারবেন। তারপরে আপনার যদি আরও কোনো টাইটেলে আরও কোনো কিছু চেঞ্জ করা লাগে, যেমন আমরা ধরে নিচ্ছি হাউ টু গো লাইভ অন ইউটিউব উইথ কম্পিউটার স্ক্রিন, আমরা এটা দিয়ে দিচ্ছি আমাদের টাইটেল, ঠিক আছে। তো এটা দিয়ে আমরা সেভ করে দিচ্ছি এবং ডেসক্রিপশনেও আমরা শুধু এটাই দিয়ে দিচ্ছি, এগুলো আমরা রাখবো না, ঠিক আছে। বাকি কোনো কিছুই আমরা রাখছি না, বাকিগুলো থাক আপনাদেরকে বোঝানোর জন্য। তো এই হচ্ছে অবস্থা, ঠিক আছে। তো এখন আমরা যেই কাজটা করব, আবার চলে যাব OBS স্টুডিওতে এসে আমরা এখন এইখান থেকে স্টার্ট স্ট্রিমিংয়ে ক্লিক করব। স্টার্ট স্ট্রিমিংয়ে ক্লিক করার পরে আপনাদেরকে আমি আরেকটা বিষয় বলে রাখি, এইখান থেকে আমরা যখন স্টার্ট স্ট্রিমিংয়ে ক্লিক করব তখন কিন্তু এইটা অটোমেটিক্যালি এখানে গিয়ে চালু হয়ে যাবে, স্ট্রিমিং হওয়া শুরু হবে, ঠিক আছে। তো দেন এটাকে যদি আপনি স্ট্রিমিং হওয়া অবস্থায় রেকর্ড করতে চান, মানে আপনি স্ক্রিনে যেই জিনিসগুলো করছেন, যেই কাজগুলো করছেন সেটাকে যদি আবার রেকর্ড করতে চান, তখন আবার স্ট্রিমিং অবস্থায় আপনাকে স্টার্ট রেকর্ডিংয়ে দিতে হবে। তো আমরা এখান থেকে স্টার্ট স্ট্রিমিংয়ে চলে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন যে আমাদের স্ট্রিমিং স্টার্ট হয়ে গেছে এবং এইখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা অলরেডি আমাদের ইউটিউব চ্যানেল থেকে লাইভে চলে যাচ্ছি এবং কানেকশন দেখতে পাচ্ছেন, এক্সিলেন্ট কানেকশন। আমরা একটু আপনাদেরকে দেখাই আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে, এই যে সরাসরি আমরা আমাদের ইউটিউব চ্যানেলে চলে এসেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে কিন্তু লাইভ চলছে, হাউ টু গো লাইভ অন ইউটিউব উইথ কম্পিউটার স্ক্রিন। এখানে আমাদের যে স্ক্রিনটা সেটা দেখাচ্ছে এবং সাউন্ডও শোনাচ্ছে। কানেকশন দেখতে পাচ্ছেন, এক্সিলেন্ট কানেকশন, ঠিক আছে। সো আমাদের সাউন্ডও শোনাচ্ছে, সব কিছু কিন্তু একদম জবরদস্ত হয়ে গেছে, ঠিক আছে। এইখান থেকে আপনার যারা দর্শক আছে তারা চাইলে আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারবে, আপনাকে মেসেজ করতে পারবে, চ্যাট করতে পারবে আপনার সাথে লাইভে, ঠিক আছে। সো আশা করছি আপনারা বুঝতেই পারছেন যে কিভাবে আপনার কম্পিউটার স্ক্রিনকে ব্যবহার করে আপনি লাইভে যেতে পারবেন। দেন আপনি যখন এটাকে আবার রেকর্ড করতে চাইবেন, রেকর্ড করার জন্য আপনার সরাসরি OBS স্টুডিওতে এসে এখান থেকে স্টার্ট রেকর্ডিং যে অপশনটা আছে এইখান থেকে রেকর্ড করতে হবে। তো আমরা এটাকে আর রেকর্ড করব না। আপনি যখন এটাকে শেষ করবেন বা স্ট্রিম দিবেন তখন আপনি এখান থেকে জাস্ট ইন্ড স্ট্রিমে ক্লিক করে এখান থেকে ইন্ড দিয়ে দিবেন। ইন্ড দিয়ে দিলেই আপনার স্ট্রিমটা কিন্তু ইন্ড হয়ে গেছে, ঠিক আছে। দেন আপনি এখান থেকে এটাকে স্টপ স্ট্রিমিং দিয়ে দিবেন। এখন দেখতে পাচ্ছেন যে আমাদের লাইভটা কিন্তু অলরেডি আবার বন্ধ হয়ে গেছে। আমরা সরাসরি আমাদের চ্যানেলে চলে যাচ্ছি, চ্যানেল থেকে এসে এখানে দেখতে পাচ্ছেন এখন আর কোনো লাইভ নেই, ঠিক আছে। সো আমাদের লাইভ অলরেডি বন্ধ হয়ে গেছে। তো এভাবেই মূলত আপনার যে ইউটিউব চ্যানেল আছে সেই ইউটিউব চ্যানেলে আপনার কম্পিউটার স্ক্রিনকে ব্যবহার করে আপনি কিন্তু সহজেই লাইভে যেতে পারবেন। আর লাইভে যাওয়ার পরে আপনার যে লাইভের ভিডিওটা সেটা কিন্তু আপনার ইউটিউব চ্যানেলেই থেকে যাবে। আর সেটা হচ্ছে এই যে দেখতেই পাচ্ছেন, হাউ টু গো লাইভ অন ইউটিউব, এই ভিডিওটা কিন্তু এখানে থেকে গেছে। দেখতেই পাচ্ছেন যে আমাদের স্ট্রিমিং স্টার্ট, এইখানে আমাদের যেই সাবস্ক্রাইব লেখাটা সেটাও আছে, আমাদের ইউটিউব চ্যানেলের লোগো আছে, ঠিক আছে। আমরা যা যা অ্যাড করেছিলাম আমাদের ভিডিওতে তার সব কিছুই কিন্তু এখানে চলে এসেছে। সো আশা করছি আপনারা বুঝতেই পেরেছেন যে কিভাবে খুব সহজে আপনি OBS স্টুডিও ব্যবহার করে আপনার ইউটিউব চ্যানেল থেকে আপনার স্ক্রিন শেয়ার করে লাইভে যেতে পারবেন। তো আমাদের ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে আমাদের কিন্তু সেকেন্ড চ্যানেল এবং অন্যান্য আরও কিছু চ্যানেল আছে যেগুলো লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনারা সেগুলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কারণ আমি কিন্তু সব জায়গায় এন্টারটেইনমেন্ট এবং এডুকেশনাল পারপাসে অনেক ভিডিও আপলোড করি যেগুলো আপনাদের সবার অনেক উপভোগ্য হবে এবং আপনাদের কাছে ভালো লাগবে, আপনারা নতুন কিছু জানতে পারবেন। তো আজ এই পর্যন্তই, কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ফেসবুক পেজে আমাদের ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের ফেসবুক পেজটিও ফলো করে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।